বিবেকই মানবকে বলে দেয় কোন কাজটি সঠিক আর কোন কাজটি সঠিক নয়, ভুল। শুধু লাভের জন্য করা হয়েছে। অর্থ, ক্ষমতা কিংবা পরিচিতি এসব দিয়ে অনেক কিছু কেনা যায়, কিন্তু হারিয়ে যাওয়া বিবেক কখনোই কেনা যায় না। যেদিন মানুষ নিজের ভুলকে ভুল বলে মানতে পারে না, সেদিন থেকেই সেই মানবের পতন শুরু হয়। বলা হয় পয়সা ইনকাম করাতে সারা জীবন লেগে যায়, কিন্তু কারোর বিশ্বাস ভেঙে দেওয়ার শুধুমাত্র এক পল সময় লাগে। সেই জন্য কোনো কিছু বলার আগে নিজের শব্দকে যাচাই করে দেখে নিতে হবে। প্রতিজ্ঞা করার আগে সেটাকে কিভাবে পালন করব সেটাকে চিন্তন করে নিতে হবে। আর কাউকে দুঃখ দেওয়ার আগে তার জায়গায় রেখে নিজেকে দেখতে হবে। কেননা সময় তো পার হয়ে যায়, লোক তো দূর হয়ে যায়, কিন্তু তোমার ব্যবহার জীবনভর দিলেতে বেঁচে থাকে, অর্থাৎ হৃদয়ে থেকে যায়, সেটা ভালো বা খারাপ। ओम शांति। बाप और दादा की भी वंडरफुल कहानी है। बाप जब दादा में प्रवेश करे तब तुम ब्रह्मा कुमार कुमारी वर्षे के अधिकारी बनो। बाबा बोलें बच्चारा, बाबा और दादाओ ওয়ান্ডারফুল কাহিনী রয়েছে। বাবা যখন দাদার মধ্যে প্রবেশ করে, অর্থাৎ ব্রহ্মা বাবার মধ্যে, তখন তোমরা ব্রহ্মা কুমার কুমারী সম্পদের অধিকারী হও। निश्चित ड्रामा को जानते हुए भी तुम बच्चों को कौन सा लक्ष्य अवश्य रखना है। বাবা বলেন ড্রামাতে নিশ্চিত তা জানলেও বাচ্চারা তোমাদের কোন দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। पुरुषार्थ कर गैलाब करने का अर्थात विनाश के पहले बाप की याद में रहे कर्मातीत बनने का लक्ष्य अवश्य रखना है। कर्मातीत अर्थात आयरन एजेट के गोल्डन एजेट बनना। पुरुषार्थ का यही थोड़ा सा समय है, इसलिए विनाश के पहले अपनी अवस्था को অচল অডল বানানা है। বাবা বলেন বাচ্চারা পুরুষার্থ করে জ্ঞালাভ করতে হবে, অর্থাৎ দ্রুত লাভ দিয়ে যাওয়া। বিনাশের পূর্বে বাবার স্মরণে থেকে কর্মাতীত হওয়ার লক্ষ্য অবশ্যই রাখতে হবে। কর্মাতীত অর্থাৎ আয়রন এজেট থেকে গোল্ডেন এজেট হতে হবে। পুরুষার্থের জন্য সময় এখন খুব অল্পই রয়েছে, সেই জন্য বিনাশের পূর্বে নিজেদের স্থিতিকে অবিচল অটল বানাতে হবে। ওম শান্তি, ওম শান্তি। তো দুইবার এ কথা কে বলে? এক হলেন বাবা, এক হলেন দাদা। গল্প শোনায় না যে এক ছিল রাজা, এক ছিল রানী। তো এখন এ হলো আবার নতুন কথা, এক বাবা এক দাদা। তোমরা বলবে 5000 বছর পূর্বেও একজন ছিলেন শিব বাবা, অপরজন ছিলেন ব্রহ্মা দাদা। এখন শিবের সন্তান তো সকলেই, সমস্ত আত্মারাই এক পিতার সন্তান, সে তো অবশ্যই হয়ে থাকে। ব্রহ্মার সন্তান ব্রাহ্মণ ছিল, প্রজাপিতা ব্রহ্মার সন্তান ব্রহ্মা কুমার কুমারীও ছিল। তাদেরকে কে পড়াতেন? শিব বাবা। প্রজাপিতা ব্রহ্মার অগণিত সন্তান, এই ব্রহ্মা কুমার কুমারীও তো আছে না। ব্রহ্মা কুমার কুমারী মানে যে অবশ্যই আমরা শিব বাবার সন্তান, আবার পৌত্র। সন্তান তো ছিলাম,
এখন পৌত্র হয়েছি ব্রহ্মার দ্বারাই ঠাকুর দাদার থেকে উত্তরাধিকার নেয়ার জন্য। তো এখন তোমরা ঠাকুর দাদার থেকে উত্তরাধিকার পাও, যাকে শিব বাবা বলা হয়ে থাকে। কিন্তু ব্রহ্মা কুমার কুমারী হওয়ার কারণে আমরা তাকে ঠাকুর দাদা বলে থাকি। উত্তরাধিকার ঠাকুর দাদার, ব্রহ্মা দাদার নয়। বৈকুণ্ঠবাসী হওয়ার উত্তরাধিকার সেই বাবার থেকেই প্রাপ্ত হয়। অর্ধকল্প উত্তরাধিকার লাভ করো, তারপর অভিশাপ পাও রাবণের থেকে। নিচে নেমে যেতে থাকো, যেভাবে গ্রহের দশা বসে নিচে নামতে থাকে। তো বাচ্চারা, এখন তোমরা বোঝো যে আমাদের রাহুর গ্রহণ দশা সম্পূর্ণ হয়েছে। রাহুর দশা সবচেয়ে খারাপ। সর্বোচ্চ হলো বৃহস্পতির দশা, তারপর রাহুর দশা বসার 5 বিকারের কারণে আমাদের মুখ কালো হয়ে গিয়েছে। এখন পুনরায় বাবা বলেন দান করো, তবেই গ্রহণ মুক্ত হবে। এ হলো তোমাদের কথা। ওরা আবার সূর্য চন্দ্রের গ্রহণ মনে করে। তো এখন গ্রহণ লাগলে দান চাই। এখানে বাবা বাচ্চাদেরকে বলেন যে 5 বিকারকে দান করে দাও, তবেই গ্রহের দশা কেটে যাবে। এই সমস্ত বিকারের দ্বারাই তোমরা পাপ আত্মার পরিণত হয়েছ। তো বাবা বলেন মুখ্য হলো দেহ অভিমান। প্রথমে এই রকম শতপ্রধান ছিল, তারপর শতরজতম হয়েছে, 84 জন্ম নিয়েছে। এই নিশ্চয় তো পাকাপাকি ভাবে রয়েছে যে অবশ্যই দেবতারা 84 জন্ম নেয়। প্রথমে তাদেরই বাবার সঙ্গে মিলিত হওয়া উচিত। गाया भी जाता है आत्माएं परमात्मा आलोक रहे। बाप कहते हैं पहले पहले तुमको सत्य युग में भेजा था, फिर अभी तुम ही आकर मिले हो। आगे तो शिव गाते थे, उनका यथार्थ अर्थ अभी बाप बैठे समझाते। सभी वेद शास्त्रों जप तप स्लोगन आदि जो भी है, सबका सार बाप बैठे समझाते हैं। चक्र तो बिल्कुल सहज है। বাবা বলেন বাচ্চারা, গায়েন আছে আত্মা পরমাত্মা পৃথক ছিল অনেক কাল। বাবা বলেন সর্বপ্রথমে তোমাদের সত্যযুগে পাঠিয়েছিলাম, তোমরাই এসে এখন পুনরায় মিলিত হয়েছ। পূর্বে কেবল গায়ন করতে, তার যথার্থ অর্থ এখন বাবা বসে বোঝাচ্ছেন। সমস্ত বেদ শাস্ত্র জপ তপস্যা স্লোগান ইত্যাদি যা কিছুই আছে তার সার কথা বাবা বসে বোঝাচ্ছেন। চক্র তো একদম সহজ। এখন এ হলো কলিযুগ আর সত্যযুগের সঙ্গম। যুদ্ধ একেবারেই সম্মুখে। বাবা বলেন তোমাদের এই নিশ্চয় রয়েছে সত্যযুগের স্থাপনা হচ্ছে। কলিযুগে যত মানব আছে তাদের সকলের শরীর বিনাশ হয়ে যাবে। এরপর আত্মারা পবিত্র হয়ে হিসাব নিকাশ মিটিয়ে নিয়ে যাবে। এ হলো সকলের বিনাশের সময়। তো বাবা বলেন বাচ্চারা, আত্মারা শরীর পরিত্যাগ করে চলে যাবে। এখন তোমাদের বুদ্ধিতে এ কথা রয়েছে, যতক্ষণ না আমরা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করছি ততক্ষণ আমরা সঙ্গমে দাঁড়িয়ে রয়েছি। একদিকে কোটি কোটি মানুষ, অপরদিকে কেবল তোমরা অল্প সংখ্যক। তোমাদের মধ্যে কত আছে যারা নিশ্চয় বুদ্ধি হতে থাকে? নিশ্চয় বুদ্ধির বিজয় অসম্ভবই। পুনরায় গিয়ে বিষ্ণুর গলায় মালা হবে। এক হলো রুদ্রাক্ষের মালা, দ্বিতীয় হলো রুণ্ড মালা অর্থাৎ বিষ্ণুর মালা। সেই রুণ্ড মালায় ছোট ছোট মুখের আকৃতি দানা থাকে, এটা হলো চিহ্ন। আমরা আত্মারা এসে পুনরায় বাবার গলার মালা দানার হব।
পুনরায় এখানে আসবো নাম্বার অনুসারে। মালার 8-এর আছে, 108-এর আছে, আবার 16,108-এরও আছে। এখন 16,000 অথবা 510,000 এ কোনো হিসেব বের করা যায় না। এই মালার গায়ন করা হয়। বাবা বলেন, এসবের বিচার তোমরা কেন করো? কল্পপূর্বে সত্যযুগ ত্রেতায় যতজন রাজা হয়েছিল ততজনই হবে। 100 জন হয়েছিল বা 200-300 জন হয়েছিল তা জিজ্ঞাসা করতে হবে না। বাবা বলেন, তোমরা যত নিকটে আসতে থাকবে তখন এ সকল বুঝে যাবে। আজ আমরা এখানে, কাল বিনাশ হবে পুনরায়। সত্যযুগে আমরা অসংখ্যক দেবী দেবতা থাকব, পরে বৃদ্ধি পাই। সত্যযুগের লক্ষণও দেখা যায়। এছাড়া লাখে লাখে গিয়ে থাকবে, পরে লাখই থাকুক বা 9-10 লাখ, সঠিকভাবে বলা যাবে না। হ্যাঁ, তোমরা যখন সঠিকভাবে সম্পূর্ণ হওয়ার যোগ্য হবে তখন তোমাদের আরও অধিক মাত্রায় সাক্ষাৎকার হয়ে যাবে। এখনও তো অনেক কিছু বোঝার সময় বাকি রয়েছে। বহু সাক্ষাৎকার হতে থাকবে, যুদ্ধের অনেক প্রস্তুতি হতে থাকে, সব কিছুর মূল্যবৃদ্ধি হতে থাকবে। বিলেতে এখন প্রচুর ট্যাক্স ইত্যাদি বসতে থাকবে। অনেক অনেক মূল্যবৃদ্ধি হয়ে তারপর একদম সস্তা হয়ে যাবে। সত্যযুগে কোনো বস্তুর জন্য খরচ হবে না, সমস্ত খনি ভরপুর হয়ে যাবে। বাবা বলেন, নূতন দুনিয়ার ঐশ্বর্য অনেক। লক্ষ্মীর নারায়ণের প্রভৃতি ঐশ্বর্য ছিল, তাই না? শ্রীনাথ দ্বারিকায় মূর্তির সম্মুখে কত ধন সম্পদের ভোগ নিবেদন করে। ওখানে অনেক ধন সম্পদ উপার্জন হয়, করে আর ভোজন করতে থাকে। তারা বলে যে আমরা দেবতাদের ভোগ নিবেদন করি। বলে দেবতাদের ভোগ নিবেদন না করলে তারা অসন্তুষ্ট হয়ে যাবে। এখন এতে অসন্তুষ্ট হওয়ার কোনো কথাই নেই। বাবা বলেন, তোমরা কারোর ওপরে অসন্তুষ্ট হয়ে যাও না। জানো যে ড্রামা অনুসারে এই বিনাশ হতেই হবে, আর কলিযুগের পরিবর্তন হয়ে সত্যযুগ আসবেই। हम ड्रामा को समझते हैं कि ड्रामा अनुसार अभी नया चक्र शुरू होना है। तुम भी ड्रामा के बॉस हो। ड्रामा अनुसार बाप भी आया हुआ है। ड्रामा में 1 मिनट भी नीचे ऊपर नहीं हो सकता है। जैसे बाबा आया तुमने देखा, कल्प के बाद भी हुबहू ऐसे ही होगा। शास्त्रों में तो कल्प की आयु लंबी लिख दी है। আমরা ড্রামাকে বুঝি যে ড্রামা অনুসারে এখন নতুন চক্রকে শুরু হতে হবে। বাবা বলেন, তোমরাও ড্রামার বশে রয়েছ। ড্রামা অনুসারেই বাবা এসেছেন। ড্রামা 1 মিনিটও উপর নিচে হতে পারে না। তোমরা দেখেছ যেমন বাবা এসেছেন, কল্পেও অবিকল তেমনই হবে। শাস্ত্রে তো কল্পের আয়ু দীর্ঘ করে লিখে দিয়েছে। এখন অবশ্যই তোমাদের বুদ্ধিতে রয়েছে যে বিনাশ সামনে দাঁড়িয়ে রয়েছে। এখন তোমরা জ্ঞালাপ করছো। বাবা বলেন, তোমরা জানো যে বাবাকে স্মরণ করে আমাদের কর্মাতীত অবস্থা অবশ্যই প্রাপ্ত করতে হবে, অর্থাৎ আয়রন এজেড থেকে গোল্ডেন এজেড হতে হবে। এখন যদি পুরুষার্থ না করো তাহলে পথ ভ্রষ্ট হয়ে যাবে। বাবা বলেন, হে আত্মারা, এখন তোমরা পবিত্র হয়ে গিয়েছ। এও জানো যে অনেক ধরনের আসবে, যারা অন্য ধর্মের পরিবর্তন হয়ে গিয়েছে তারাও বেরিয়ে আসতে থাকবে, এসে নিজেদের পুরুষার্থ করতে থাকবে বাবার থেকে উত্তরাধিকার পাওয়ার জন্য। ব্রাহ্মণ ধর্মে এসে পুনরায় দেবতা ধর্মে আসবে। ব্রাহ্মণ ধর্মে না এলে তবে দেবতা ধর্মে আসবে কি করে? দিনে দিনে ব্রাহ্মণেরা বৃদ্ধি পেতেই থাকবে। বাবা বলেন, দেখবে বিনাশ সামনে এসে গিয়েছে। এরা তো সঠিক বলে, তখন বৃদ্ধি হতে থাকবে। ব্রাহ্মণদের বৃক্ষ বৃদ্ধি পেয়ে ফুল হয়ে যাবে, তখন ফিরে যাবে। দেবতাদের বৃক্ষ
বৃদ্ধি পাবে। এখন তোমরা সঙ্গমে রাজযোগ শিখছ। বাবা বলেন এই সঙ্গমকেই কল্যাণকারী যুগ বলা হয়। সঙ্গমেই গায়ন রয়েছে, গঙ্গার সাগরের মেলা দেখানো হয়েছে ও সমস্ত হলো ভক্তি মার্গের। এ হলো জ্ঞান সাগর, আর জ্ঞান সাগর থেকে নির্গত হওয়া জ্ঞান গঙ্গারা। জ্ঞান সাগরের সঙ্গে পতিত পাবন শব্দটি যুক্ত হয়। ওরা মনে করে গঙ্গা হলো পতিত পাবনী, আর সেই জন্য গঙ্গায় স্নান করতে আসে। এ সমস্ত নদী তো সত্যযুগ থেকেই বয়ে চলেছে। আজকাল তো নদীগুলির কোনো কোনো স্থানকে প্লাবিত করে। প্রকৃতিও তমপ্রধান, সাগরও তমপ্রধান হয়ে গিয়েছে। সাগর যদি সামান্য উথলে ওঠে তাহলে সব কিছু শেষ করে দেবে। বাবা বলেন সত্যযুগে কেবল আমরা অল্প সংখ্যক ভারতে বসবাস করি। যমুনার উপকণ্ঠে দিল্লি পরিস্থান ছিল, আবারও হবে। সত্যযুগে অল্প সংখ্যক জীবাত্মাই থাকে, পুনরায় ধীরে ধীরে আসতে যেতে থাকে। এখন হলো কলিযুগের অন্ত। কত অগণিত সংখ্যক মানব হয়ে গিয়েছে। এ হলো অসীম জগতের নাটক, যাকে খুব ভালোভাবে বুঝতে হবে। যদি কেউ নিজেকে অ্যাক্টর মনে করে, কিন্তু কল্প তো 5000 বছরের, তা কারোর জানা নেই। কোথাও 84 জন্ম, কোথাও 84 লক্ষ। তো এখন তোমরা আলোয় রয়েছ। বাবা বলেন তোমরা বাবার থেকে উত্তরাধিকার নাও। বাবা বলেন মনমনা ভব, বাবাকে স্মরণ করতে হবে। শিব ভগবানুবাচ, কৃষ্ণ কি জ্ঞানের সাগর? ঈশ্বরের মহিমা আর দেবতাদের মহিমা অনেক পার্থক্য রয়েছে। বাবা যিনি নূতন দুনিয়া রচনা করেন, ওনার মহিমা হলো সর্বগুণ সম্পন্ন। এখন তোমরা এরকম হতে চলেছ। বাবার মহিমা আর এনার মহিমার মধ্যে রাত দিনের পার্থক্য। এ হলো রাজযোগ, তাই না? গায়ন করা হয় ভগবান রাজযোগ শেখান, উনি হলেন নিরাকার। তাহলে অবশ্যই নিরাকার থেকে সাকারে আসতে হয়। ভগবানের এত মহিমা আছে, তাহলে অবশ্যই আসতে হয়। ওনার জন্ম হলো দিব্য অলৌকিক, আর কারো দিব্য জন্মের গায়ন করা হয় না। এও বাচ্চাদের বোঝানো হয়েছে যে এক হয় লৌকিক পিতা, দ্বিতীয় হলো পারলৌকিক পিতা, যাকে ভগবান বলে স্মরণ করা হয়, আর তৃতীয় হলো অলৌকিক পিতা। ইনি আবার হলেন ওয়ান্ডারফুল বাবা। যখন পারলৌকিক পিতা বাচ্চাদের অ্যাডাপ্ট করেন, তখন মধ্যখানে এই অলৌকিক এসে পড়ে। প্রজাপিতা ব্রহ্মা কত অগণিত সন্তান। শিব বাবা এসে ব্রহ্মার দ্বারাই তোমাদের আপন করে নেন। ব্রহ্মা কুমার কুমারীর সংখ্যায় অনেক হতে থাকে। লৌকিক পিতার বড় জোর 8-10টি সন্তান হবে। আচ্ছা, শিব বাবা হলেন পারলৌকিক পিতা, ওনার তো অনেক সন্তান। সমস্ত আত্মারাই বলে আমরা সকলে ভাই ভাই। এখন এই সঙ্গমে আবার অলৌকিক পিতাকে পাওয়া যায়। এই জ্ঞান তোমাদের ওখানে থাকবে না। প্রজাপিতা ব্রহ্মা বাবাকে তখন পাওয়া যায় যখন শিব বাবা এসে नूतन सृष्टि रचना करें। तो ये अलौकिक जन्म हुआ ना, इनको कोई समझ नहीं सकते। दुख में पारलौकिक बाप को सब सिमरन करते हैं, ये तो बिल्कुल सहज बात है। सत्ययुग त्रेता में एक बाप होता है, दापर में 2 बाप होते हैं। इस समय तुम अलौकिक बाप के बच्चे बने हो, जिस द्वारा तुम वर्षा लेते हो। तुम बच्चे ही ब्राह्मण बनते हो, जो फिर देवता बनेंगे। बाबा बोलें दुखेर समय पारलौकिक बाबा के स्मरण करते थाके। ए तो एकदम सहज कथा। सत्ययुग त्रेताते बाबा बोलें एक बाबा हय एवं दापर जुग थेके 2 बाबा हय। এই সময় আমাদের অলৌকিক বাবা, আর সেই অলৌকিক বাবার আমরা বাচ্চা, যে বাবার মাধ্যমে আমরা বর্ষা নিচ্ছি।
বাবা বলেন তোমরা বাচ্চারাই ব্রাহ্মণ হবে এবং ব্রাহ্মণ থেকে ফিরে দেবতা হবে। বিনাশ তোমাদের সামনে দাঁড়িয়ে আছে এবং সেই বিনাশকে তোমরা দেখতে পাবে এই চোখের মাধ্যমে। বোমা কিভাবে নিক্ষেপ করবে? মানব তো মরবেই। জাপানেও বোমা নিক্ষেপ করা হয়েছিল, দেখেছো না কিভাবে মানবের মৃত্যু হয়েছে। এখন এখানে যুদ্ধ বিগ্রহ লাগতে থাকে। নিজেরাই বলে যে আমরা বিরক্ত হয়ে যাচ্ছি। 10 বছর ধরে যুদ্ধ চলতে থাকে। বোমাই তো সেকেন্ডে সমস্ত শেষ হয়ে যাবে। অগ্নিফুলিঙ্গে শহর নষ্ট হয়ে যায়। এ তো বোমা, আগুনও লাগবে। তো বাচ্চারা তোমরা জানো যে বাবা এসেছেন স্থাপনার বিনাশ করাতে। তাহলে এসব অবশ্যই হবে। পুরুষার্থ করার এখন সময় রয়েছে। মায়া প্রতি মুহূর্তে তোমাদের বুদ্ধিযোগ ছিন্ন করে দেয়। এখন তোমরা অটল স্থির হয়েছ। কোথায় বলে বাবা অনেক মায়ার তুফান আসে, কেউ তো সারা দিনে আধা ঘন্টাও স্মরণ করে না। বাবা বলেন তোমরা কর্মযোগী হও, 8 ঘন্টা সেবা করবে। যেন 8 ঘন্টা স্মরণ করতে পারো, এতটা পুরুষার্থ করতে হবে। স্মরণ করতে থাকলে বিকর্ম বিনাশ হতে থাকবে। একেই যোগ অগ্নি বলা হয়। এ হলো পরিশ্রম। গৃহস্থী জীবনে থেকে কেবল স্মরণ করতে হবে। এও বাবা বলেন যারা গৃহস্থ পরিত্যাগ করেছে, বাবার বাচ্চা হয়েছে, সমর্পিত, তারাও এত স্মরণ করে না। যারা ঘরে থাকে তারা আরও বেশি স্মরণ করে। অর্জুন আর ভীলের একালব্যর উদাহরণ দেয়া হয়, তাই না? পরিশ্রম হলো বাবাকে স্মরণ করা আর চক্রকে বুঝতে হবে। মহাভারতের যুদ্ধ অবশ্যই হবে, সত্যযুগে তা হবে নাকি? বাচ্চারা সেই জন্য তোমাদের অন্ধের লাঠি হতে হবে। সকলকে পথ বলে দিতে হবে যে বাবাকে স্মরণ করো, চক্রকে স্মরণ করো, সদর্শন চক্রধারী হও। कम से कम 8 घंटा याद में रहने का पुरुषार्थ करना है। अपनी अवस्था अचल अडोल रहने के लिए याद का अभ्यास बढ़ाना है, गफलत नहीं करनी है। বাবা বলেন কম পক্ষে 8 ঘন্টা স্মরণে থাকার পুরুষার্থ করতে হবে। নিজের অবস্থা অবিচল অটল বানানোর জন্য স্মরণের অভ্যাস বাড়াতে হবে, গাফলতি করবে না। यह ड्रामा बिल्कुल एक्यूरेट बना हुआ है, इसलिए किसी पर भी नाराज नहीं होना है, निश्चय बुद्धि बनना है। বাবা বলেন এই ড্রামা সম্পূর্ণ অ্যাকুরেটভাবে রচিত হয়েছে, সেই জন্য কারোর ওপর অসন্তুষ্ট হয়েও না, নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হতে হবে। तोड़ना, मोड़ना और जोड़ना, इन 3 शब्दों की स्मृति द्वारा सदा विजयी भव। सारी पढ़ाई और शिक्षाओं का सार ये 3 शब्द है। एक कर्म बंधन तोड़ने हैं, दूसरा अपने संस्कार स्वभाव को मोड़ना है और तीसरा एक बाप से सर्व संबंध जोड़ने हैं। यही 3 शब्द संपूर्ण विजयी बना देंगे। इसके लिए सदा यही स्मृति रहे कि जो भी इन नैनों से विनाश चीज़ें देखते हैं वह सब विनाश हुई पड़ी है। उन्हें देखते भी अपने नए संबंध, नए सृष्टि को देखते रहो तो कभी हार नहीं हो सकती। বাবা বলেন বাচ্চারা ভাঙা, মোড়া, জোড়া এই 3 শব্দের স্মৃতির দ্বারাই সর্বদাই বিজয়ী হতে হবে। সমগ্র পড়া আর শিক্ষার সার হলো এই 3 শব্দ। 1 নম্বর কর্মবন্ধন ভাঙা, दूसरा নিজের স্বভাব সংস্কারকে মোড়া আর तीसरा এক বাবার সাথে সকল সম্বন্ধ জোড়া। এই 3 শব্দ সম্পূর্ণ বিজয়ী বানিয়ে দেবে। এর জন্য সর্বদাই এই স্মৃতি যেন থাকে যে এই নয়ন দিয়ে যা কিছু বিনাশী জিনিস দেখছো সেই সব বিনাশ হয়েই পড়ে আছে। সেগুলিকে দেখেও নিজের নূতন সম্বন্ধ, নূতন সৃষ্টিকে দেখতে থাকো, তাহলে কখনোই পরাজয় হবে না।
योगी की निशानी है सदा क्लीन और क्लियर। বাবা বলেন যোগীর নিশানি হচ্ছে সর্বদাই ক্লিন আর ক্লিয়ার থাকা। অপবিত্রতার বীজকেও সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ পবিত্র হতে হবে। যদি ব্রাহ্মণ জীবনের সংকল্পেও অপবিত্রতা বা অমর্যাদা এসে যায়, তাহলে সিংহাসনে বসার পরিবর্তে অবনতি কলাতে নিচে নেমে যায়। কোনো বিকর্ম হয়নি, কিন্তু ব্যর্থ কর্ম যদি হয় তাহলে অনুতাপের পরিবর্তে অনুভবের স্টেজ হয়। অনুভব হয় যে এটা হলো ভুল, এই রকম না হওয়া উচিত ছিল। এই কথাগুলি কাঁটার মতো ফুটতে থাকবে। সেই জন্য এই ব্যর্থ থেকে মুক্ত থাকো। ওম শান্তি।